الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মাওলানা। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا उतर करे गरे रास सोए कौम आया। उतर करे गरे रास सोए कौम आया। और एक नुस्खत मियाँ की सतलाया। बला بكماله كشف الدجى بجماله حسنت جميع सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान माँ क़ारिए कुरान बारी आए दिले सादे मन माँ बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमा इकराम, मुरब्बिया निज़ाम, যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন, মুত্তাকিন, পরহেজগার বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে আমাদের অনেককেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মনিব দয়া করে, মায়া করে, ভালোবেসে এই খোশ নসিব দিলেন, সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছে, প্রাণ খুলে তারই শেখানো ভাষা দিয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আপনাদের দোয়া চাই। শরীরটা একটু কম ভালো, অসুস্থ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এসেছি। আল্লাহ তাআলার কাছে শক্তি চাচ্ছি, তিনি যেন প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করেন, বলি আমিন। তো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম প্রতিবেশীর অধিকার। কার অধিকার? প্রতিবেশী, আত্মীয়ের অধিকার আমরা আলোচনা করেছিলাম গত জুমায়। যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, প্রতিবেশীর অধিকার নিয়ে আমরা আলোচনা করব, আশা করি আগামী জুমায়। মোটামুটি এরপরে নারীদের অধিকার, অর্থাৎ মুসলিম হিসেবে আমাদের যে অধিকারগুলো জানার প্রয়োজন, এগুলো জানতে হবে নাকি হবে না? হবে। তবে এগুলো কারো কারোর জন্য তিতা লাগতে পারে। সত্য কথা যেটা, আল হাক্কু মুররুন, আরবিতে প্রবাদ হলো আল হাক্কু মুররুন, হক কথা তেতো, তিতা হয়। আর আজে বাজে কথা, গীবত, শিকায়েত, বহতান, এগুলো মিষ্টি হয়। তারপরেও তিতা হলেও আমাদেরকে হজম করা লাগবে নাকি লাগবে না? লাগবে, যেহেতু আমাদেরকে কবরে যেতে হবে, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, রবের দরবারে দাঁড়াতে হবে। তাহলে এগুলো থেকে আমরা রেহাই পাওয়ার কোনো উপায় নাই। ভাইরা আমার,
এই কথাগুলো অনেকের গায়ে লাগবে, কারণ অনেকে এগুলো করে। আমি আপনি না করলেও এখানে হয়তো নাই। গায়ে লাগলে কি আমরা গায়ে নেব? যদি লেগে থাকে নেব না, কারণ এটা আমার কথা নয়, এটা আমি আমার মন থেকে বলি না, আমার ব্রেন থেকে আমি বলি না। এটা আমি কার কথা বলি? সবাই বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমি বলি। সুতরাং এটা আল্লাহর কথা, আমার সাথে রাগ করে কোনো লাভ নেই, লস হবে। আমি আল্লাহর কথাগুলোকে বলি, নকল করি, চেষ্টা করি তাই। আর আমি যদি না বলি, কিয়ামতের মাঠে আপনারাই আমার বিরুদ্ধে কথা বলবেন। এই তো ৬-৭ বছর খতিব ছিল, আমাদেরকে তো এই কথাগুলো বলে নাই। হকের কথাগুলো বলেন না, বলে নাই, আপনারা আমাকে মামলা করে আটকাই দেবেন। মামলাকে সবাই ভয় পায়, আমিও ভয় পাই, যেন আমার বিরুদ্ধে মামলা না করতে পারেন। সেই জন্য আমি বলতেছি, এই দুনিয়ায় বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু আখিরাতে বিরুদ্ধে গেলে উপায় নাই। এই দুনিয়ায় যদি আপনি আমার নামে মামলা করেন, আমার মামলা সরানোর জন্য আপনারা অনেকেই চেষ্টা করবেন, ঠিক কিনা? ভাই বোন আছে অথবা আদার্স, তারা চেষ্টা করবে মামলাটা সরানোর জন্য। কিন্তু আখিরাতে যদি একবার মামলা আটকে যায়, তাহলে আপনারাও পালাবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই পালিয়ে, সবাই বলেন পালিয়ে যাবে। কোরআন বলছে, এটা আমার কথা না। এই জন্য এই কথাগুলোকে আমরা মনে প্রাণে শুনবো, এবং এই অধিকারগুলো নিয়ে আমরা, আত্মীয় যে অধিকার, এগুলো আমরা আলোচনা করব ডিটেলস। আমাদের সন্তানদেরকে শিখায়া যাব, সন্তানদেরকে বলবো যে সন্তান আমার, আত্মীয়ের এই অধিকার, তোমার জ্যাঠার এই অধিকার, চাচার এই অধিকার, তোমার ফুফুর এই অধিকার, তোমার খালার এই অধিকার, তোমার মামার এই অধিকার। বলা লাগবে নাকি লাগবে না? লাগবে। আমরা তো শুধু সন্তানদেরকে একটাই কথা সব গার্ডিয়ানের, সন্তান খায় না, তো না খাইলে এত বড় হয়েছে কেমনে? এমন খাওয়া খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে ব্যাকবোন ফাটাই ফেলায়, মেরুদণ্ড। ডাক্তার বলছে অতিরিক্ত খাইছে, যার কারণে এখন ব্যাকবোন ফেটে গেছে। তারপর আপনি ওই গার্ডিয়ানকে জিজ্ঞেস করেন, সন্তান খাইতে চায় না। কিন্তু এলেম, অধিকার, এগুলোতে মোটেও জানে না, তার কোনো আফসোস নাই। তো আমরা আমাদের সন্তানদেরকে এই অধিকারগুলো জানাবো। তা না হলে আপনার সন্তান যদি অধিকার মেনটেন না করে, জ্যাঠার অধিকার, জেঠির অধিকার, ফুফা ফুফুর অধিকার, খালা খালুর, মামা, এদের অধিকার যদি আদায় না করে, আপনি যদি না শেখান, কিয়ামতের মাঠে আপনিও আটকে যাবেন। ভাইরা আমার, তাই আমরা শেখার উদ্দেশ্যে নিয়ত করেই আমরা চেষ্টা করব। আমরা আলোচনা করছিলাম যে আত্মীয় স্বজনের অধিকার, এটা দিয়ে দেওয়া ফরজ। এটা কি বলেন? ফরজ। এবং বলছিলাম আল্লাহ তাআলার পরেই আমাদেরকে এই রেহেম, আত্মীয়তাকে ভয় করতে হবে। কার পরে বলেন? আল্লাহ তাআলা বলছেন, আমার ভয়ের পরেই তুমি তোমার আত্মীয়কে ভয় করো। আত্মীয়তাকে যদি আমরা ভয় করি, তাহলে আত্মীয়ের সাথে কখনো ঝগড়াঝাটি হওয়ার কথা নয়। ঝগড়া তো হয়,
খুনাখুনিও হয়ে যায়, কারণ আমরা সচেতন নই, আমরা আল্লাহর হুকুম মানছি না, যার কারণে এই অনৈতিক কাজগুলো হয়েই যাচ্ছে। কত মামলা আছে আত্মীয়ের বিরুদ্ধে, আছে নাকি নাই? কম না বেশি? মানুষ হিসাবে অনেক বেশি। মানুষ হিসাবে একটা মামলা থাকার কথা নয়, কিন্তু আপনি কোর্টে যান, বেশিরভাগ মামলায় আত্মীয়। ভাইরা আমার, এই আত্মীয়তাকে ভয় করতে হবে এবং এই আত্মীয়তাকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, এই আত্মীয়তার ওসিয়ত করে যেতে হবে। আপনি তো সারা জীবন সন্তানকে শেখাবেন তোমার জ্যাঠাকে সালাম করো, জ্যাঠাকে দেখলে নম্র ভদ্র হও, তোমার চাচাকে দেখলে বিনয়ী ভাব দেখাও। এগুলো তো বলবেনই। মৃত্যুর সময় আজরাইল যখন চলে আসবে, তখন এই আত্মীয়ের ব্যাপারে ওসিয়ত করে যেতে হবে। সুবহানাল্লাহ। যে বাবা, জীবনেও কখনো তোমার চাচার সাথে ঝগড়া করো না, জেঠার সাথে ঝগড়া করো না, খালার সাথে ঝগড়া করো না, কারো সাথে কোনো ঝগড়া করো না। এই ওসিয়ত গুলো দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা বিল মা'রুফি হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন, যখন তোমাদের আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন তোমাদের উপস্থিত হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো ভালো ওসিয়ত করো। আমি তো চলে যাচ্ছি, চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর তোমরা কোনো অন্যায় করো না, তোমরা কোনো বেয়াদবি করো না, আত্মীয়ের সাথে কোনো অন্যায় জুলুম করো না। এই ওসিয়ত আপনাকে করে যেতে হবে। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ নাকি উল্টা, যে তোর জ্যাঠা আমারে মারছে, চাচা মারছে, এর অ্যাকশন সারা জীবন রাখবি? আইএমএ জাহিলিয়াতে তাই করতো, এই যে এখনো করে দেখছেন। আইএমএ জাহিলিয়াতে বলতো, এই লোক আমার সাথে বেয়াদবি করছে, আমি তোর কাছে ওসিয়ত করলাম, দাবি করলাম, আজীবন তুই এই লোকটারে জ্বালাইস, রিয়াকশন রাখবি আজীবন। জাহিলিয়াতের যুগে এইভাবে ওসিয়ত করত। ওই এক ভাই বললেন, এখনো করে। নাউজুবিল্লাহ বলেন। নেভার কোন মুসলমান এইরকম করতে পারে না। আমার রসুলকে পাথর মারছে, রসুল কি পাথর মারছিল না একটা গালি দিছে? সেই নবীর উম্মত। আমাকে আপনাকে যতই করুক, আমি যদি মোমেন হই, মুসলিম হই, আমি কখনো আজে বাজে কথা, তার উপর কোন রকম জুলুম কোন প্রকৃত মোমেন মুসলমান করতে পারে না। আমার ভাইয়েরা, ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলে দিলেন, যদি তোমরা তাকওয়াবান হও, যদি তোমরা মুত্তাকি হও, অবশ্যই মৃত্যুর সময় তোমার গোষ্ঠীকে, তোমার সন্তান সবাইকে তুমি ওসিয়ত করে যাও। কি করতে হবে? ওসিয়ত। ভালো না মন্দ? ভালো ওসিয়ত করতে হবে। যদি কোনো কারণে মন্দ ওসিয়ত করেন, তাহলে হে যত মন্দ কাজ করবে সব আমার আপনার আমল নামায় যাবে নাকি যাবে না? যাবে, সব চলে যাবে সেখানে। আমার ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রাখে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই লোক জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা নয় ভাইয়েরা আমার, আন্নাহু সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুনা ইয়াদখুলুল জান্নাতা কাতি', লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, আল কাতি', যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন তিনি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যতই দানশীল হন, যতই আমলদারি হন, যতই হাজি হন, যতই গাজী হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করলেন, ও হাজি গাজী আমলদারি যাই হও না কেন, যদি তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে মরো, তাহলে জেনে রাখো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কার কথা বলেন? নবীজি এই ঘোষণা দিয়ে গেলেন। তাই ভাইয়েরা আমার, আমরা হুঁশিয়ার হয়ে যাই, যদি জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয়তার খোঁজ খবর নিতে হবে, আত্মীয়ের যে হক আছে, যে অধিকার আছে, তা তিলে তিলে আদায় করে দিতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তারপরে আত্মীয়তার সম্পর্ককারীর সাথে নবীজি সম্পর্ক রাখেন। যারা আত্মীয়ের সাথে সম্পর্ক রাখেন, বিশ্বনবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সম্পর্ক রাখেন। নবীজি বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আর-রাহিমু সুজনাতুন ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাআহা কাতা'তুহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবীজি বলেছিলেন, আর-রাহিমু সুজনা, আত্মীয়তা হলো ঢাল স্বরূপ। আত্মীয়তা কি? আত্মীয়তা হলো ঢাল স্বরূপ। আর রাহিমু সুজনা, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, যেই ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক রাখে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সম্পর্ক রাখি। ওমান কাতাহা কাতাতুহু, আর নবীজি বললেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যেই কোনো কারণে, সম্পদের লোভে, রাগে গোসায়, যেই কোনো কারণে যদি সম্পর্ক ছিন্ন করে, আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। এত আসতে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যদি একবার সম্পর্ক ছিন্ন করে, নবীজি যদি সম্পর্ক ছিন্ন করে ফেলে, ওই ব্যক্তিকে জান্নাতে যেতে পারবে নাকি? না। জান্নাতের চেহারা দেখা লাগবে না, কারণ নবীর সুপারিশ ছাড়া, নবীর উম্মত ছাড়া কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, এইভাবে করে নবীজি আরো বর্ণনা করলেন, হায়াত, রিজিক যারা বৃদ্ধি করতে চায়, যারা হায়াত বৃদ্ধি করতে চায়, রিজিক বৃদ্ধি করতে চায়, তারা যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রাখে। হায়াত যদি বৃদ্ধি করতে চান, রিজিক যদি বৃদ্ধি করতে চান, তাহলে কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক
রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, عن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من احب ان يبسط له في رزقه وينسى له في اثره فليصل رحمه। নবীজি বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবীজি বললেন, মান আহাব্বা, যেই ভালোবাসে, আইয়াবসুতা রিজকাহু, যেই ব্যক্তি ভালোবাসে তার রিজিক বৃদ্ধি পাক, রিজিক প্রশস্ত হয়ে যাক। বাসিত, বাসিত মানে প্রশস্ত হওয়া, যার রিজিক সে প্রশস্ত করতে চায়। ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, এবং কি তার হায়াত বৃদ্ধি করতে চাক। ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যেই ব্যক্তি তার হায়াত বৃদ্ধি করতে চান এবং রিজিক, ধন সম্পদ, অর্থ করে বৃদ্ধি করতে চান, ফালিয়াসিল রাহিমা, সে যেন তার রেহেমের সাথে, আত্মীয়ের সাথে ইয়াসিল সংযোগ রাখে, আত্মীয়তার বন্ধন সে যেন রেখে দেয়। এইটা নবীজি বললেন। সুতরাং আমরা যতই দানশীল হই, যতই নামাজি হই, যতই রোজাদার হই, যদি আমরা হায়াত বৃদ্ধি করতে হয়, তাহলে শুধু দানে হবে না, শুধু নামাজে হবে না, শুধু রোজায় হবে না। হায়াত বৃদ্ধি, রিজিক বৃদ্ধি করতে হলে আমাদেরকে কি করতে হবে? ফালিয়াসিল রাহিমা, আমাদেরকে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক যেভাবে রাখা যায় সেভাবে রাখতে হবে। এক সাহাবী এসে বলেন, হে রাসূল, আমার এক আত্মীয় আছে, সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, সম্পর্ক রাখে না, আমি কি করব? নবীজি বললেন, তোমার আত্মীয় তোমার সাথে যেই কোনো আচরণ করুক, যদি সম্পর্ক নাও রাখে, মুসলমান মুমিন হিসাবে যে কোনো কিছুর বিনিময়ে তুমি রাখার চেষ্টা করো, রাখতে হবে। যদি আমরা না রাখি, তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না, ভাইরা আমার। তারপরে নবীজি বললেন, আত্মীয়ের সম্পর্ক ছিন্নকারীর উপর রহমত নাজিল হয় না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবীজি বললেন, আরশে আজিম থেকে সাকিনা নাজিল হয় না, রহমত তাদের উপর নাজিল হয় না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউর রাহিম, ফীহিম কাতিউর রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনেছি। সাহাবী বললেন, নবীজি যখন বলেছেন তখন আমি শুনেছি, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন, সেই কওমের উপর কখনো রহমত নাজিল হয় না, সেই কওমের উপর রহমত নাজিল হয় না। ফীহিম কাতিউর রাহিম, যেই কওমের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে, সেই কওমের উপরে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না।
তাহলে বেরহমত কেন নাজিল হয় বোঝা যাচ্ছে তো? কারণ যেই সমাজ, কওম বলা হলো এখানে, যেই জাতি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যেই সমাজে যেই দেশে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে, সেই দেশে রহমত নাজিল হবে না। এত বেরহমত কেন? এইসব কারণেই। কারণ রহমত নাজিল হয় না, এই জন্য কত বেরহমত হলে আত্মীয় আত্মীয় ঝগড়া করে, আত্মীয় আত্মীয় খুন হয়, ব্লাড সম্পর্ক বাবা ছেলে খুন হয়, মা ছেলে খুন হয়, হয় নাকি হয় না বলেন ভাইরা আমার? হয়ে যায়। কারণ কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, সেখানে কখনো রহমতের ফেরেশতাও নাজিল হয় না, রহমতও নাজিল হয় না। তাহলেই আমাদের ভুলগুলো কোথায় আমরা চেষ্টা করব ধরার, তাহলে এই গজবগুলো আসবে না, এই বেরহমত নাজিল হবে না, রহমত নাজিল হবে। সুতরাং আমরা হুঁশিয়ার হয়ে যাই। আমার ভাইয়েরা, আত্মীয়ের সম্পর্ক ছিন্নকারীর সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেন, বড় জঘন্য ব্যাপার। যারাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, তাদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকে না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। মুসলিম শরীফের হাদিসে নবীজি বর্ণনা করলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে আরশে আজিমের সাথে ঝুলাইয়া দেন। কোথায়? আরশে আজিম, যেখানে আল্লাহর হেড অফিস, সেখানে ঝুলাইয়া দিছেন। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। আরশে আজিমের কাছে আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে যেই ব্যক্তি আমি আত্মীয়ের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আবার রেহেম বলতে থাকে, আত্মীয়তা বলতে থাকে যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক, ওই আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীতে গজবগুলো আসে, এই জন্য আসে, আর কিছুই নয়। এই আত্মীয়তার সম্পর্ক আমরা ঠিক মতো রাখতে পারি না, ঠিক কিনা? ঠিক কিনা? সম্পর্ক রাখি যার টাকা আছে, যার পয়সা আছে, যেখানে গেলে পাবো, যেখানে গেলে পাবো, ওর কাছে যাও কা। আল্লাহর কাছে গেলে কি পাওয়া যায় না? আল্লাহর কাছে এমন কিছু পাওয়া যাবে যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সে আল্লাহর কাছে যেতে হবে। আত্মীয়তা, গত জুমায় বলেছি, এই যে তালাক হয়ে যায়,
যদি এই আয়াতে কারিমার অর্থ আমরা জানতাম, বুঝতাম, বিশেষ করে খতিব সাহেব যখন অথবা যিনি বিয়ে পড়ান তিনি যখন পড়েন, যারা বিয়ে করে তারা যদি বুঝতো আয়াতে কারিমার অর্থ কি, তাহলে তারা জীবনেও তারা ঝগড়াঝাটি করতো না, এই রেহেমকে অসম্মান করতো না, আত্মীয়কে অসম্মান করতো না। আসল কথা হলো যারা বিয়ে করছে তারা ওই অর্থ, ওই আয়াতে কারিমার অনুবাদও জানে না, ব্যাখ্যা বিশ্লেষণও জানে না, যার কারণেই তারা কথায় কথায় এই রেহেমে আত্মীয়তাকে ভয় করে না, উল্টাপাল্টা করে, পরকিয়া করে। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে। এই আরহাম, আল্লাহ তাআলা বললেন রেহেমকে ভয় করো। আল্লাহর ভয়ের পরে কোন ভয় বলেন? সবাই বলেন, যুবকরা বলো, আত্মীয়কে ভয় করতে হবে। তুমি যে বিবাহ করতেছো, খতিব সাহেব কি বলছে তোমাকে বুঝতে হবে। তুমি তো বোঝো না, না বুঝেই শয়তানের ফাঁদে পড়ে উল্টা পাল্টা করে, যার কারণে রেহেমগুলো ভেঙে যায়, আত্মীয়তাগুলো ভেঙে যায়। এক একটা তালাক যখন উচ্চারিত হয় আরশে আজিম কেঁপে ওঠে, নাউজুবিল্লাহ। ছেলে খেলা নয়, এটা হালাল, তবে নিন্দনীয় হালাল। কি হালাল বলেন? নিন্দনীয় হালাল। আল্লাহ নিন্দা করেন তালাককে। এরপরে তালাক দিয়ে কান্নাকাটি। ওই যে গত জুমা বলতে গেছিলাম, ভুলে গেছি, ওস্তাদের কাছে গেছি সাক্ষাৎ করতে, তখন ওই মুহূর্তেই এক যুবক আসলো, কানতে তার রোনাজারির মতো অবস্থা, নিয়ে আসছে আমার আরেক হুজুর। উনি নিয়ে এসে প্রিন্সিপাল স্যারকে বলছেন, স্যার এই পরিস্থিতি, এখন কি করব? এখন স্যার আমাকে বলতেছে, খতিব সাহেব আপনি বলেন। বলি, স্যার আপনি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। শুনে যা দেখলাম, তালাক হয়ে গেল। যখন আমরা তালাক, উস্তাদও বললেন যে হ্যাঁ তালাক হয়ে গেছে, এটা ব্যাক করার, রেজিই করার কোনো সুযোগ নাই, সন্তান আছে। ওই যুবক মনে হয় যেন সে এখনই শেষ হয়ে যাবে, কানতে শেষ হয়ে যাচ্ছে। সে মনে হয় যেন ফাঁসি দিবে অথবা আত্মহত্যা করবে, তার এমন অবস্থা শুরু হয়ে গেল। এরকম একটা দুইটা কারণ নয়, অহরহ ঘটে। ঠিক কিনা? এই রেহেমকে আমরা ভয় করি না। এই যে বিয়ের সময় খুতবা পড়ি, এই খুতবা আমরা কয়জন জানি? বিয়ে করার আগে খুতবাটা শিখে নাও যুবক, তা না হলে তোমার দ্বারা ভালো সংসার হবে না। গরু ছাগলের সংসার হবে, হাইওয়ান জানোয়ারের সংসার হবে তোমার। এই খুতবাটা তুমি জেনে নাও, বাংলাটা জেনে নাও। তুমি আরবি জানতে হবে তা নয়, বাংলাটা জেনে নাও। তুমি সেখানে কি ওয়াদা করছো, কি আমানত রাখছো তুমি। আমি আবারও বলছি, বিয়ে করার আগে বিয়ের খুতবাটা বাংলায় ভালো করে জানো, তা না হলে তোমাকে দিয়ে কখনো ভালো সংসার হবে না। ভালো সংসার না হলে ভালো সন্তান হবে না, ভালো সন্তান না হলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা? সুতরাং এই যে আবারও বলছি, বিয়ে যারা করবে অথবা করেছেন, বউকে নিয়ে যা করার, কা করার, মারামারির অভ্যাস আছে,
আপনি খুতবাটা বাংলা পড়েন, খুতবাটা বাংলায় পড়েন, অথবা যারা করে, যারা বউকে মারে অথবা অশান্তি পরকিয়া, ওদেরকে বলবেন যে খুতবাটা পড়ো, তুমি বাংলায় পড়ো, আরবি পড়ার দরকার নাই। যদি সে বোঝে, সে কখনো পরকিয়াতে দূরেই থাক, কোনো অন্যায় এই রেহেমকে কখনো সে অবজ্ঞা করবে না। ভাইরা আমার, আমার পক্ষ থেকে আমি বুঝিয়েছি, কবুলের মালিক কে? আল্লাহ তাআলা। তাই যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা হুঁশিয়ার থাকবা, হুঁশিয়ার থাকবা, হুঁশিয়ার থাকবা। আল্লাহর ভয়ের পরেই আত্মীয়কে ভয় করো। কেন করবে না? স্ত্রী যদি বলে স্বামী, আমার স্বামী ভালো, আল্লাহ বলে আমিও বললাম ভালো, সুবহানাল্লাহ। আবার স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, আমিও বলি ভালো তুমি এবং তোমার স্ত্রী, সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই আত্মীয়কে ভয় করি আল্লাহর ভয়ের পরে, এবং সমাজ থেকে এই অনৈতিক কাজগুলো আমরা যেন তুলে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।